গণতন্ত্র প্রতিষ্ঠিত। গণতন্ত্র হচ্ছে কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা। গণতন্ত্র মেনে জাতির মানুষ জাহান্নামের আসামি হয়েছে। গণতন্ত্র মেনে নেওয়ার কারণেই আজকে মানুষ মানবতার মনুষ্যত্ব হারিয়ে হিংস্রতার পশুত্বের চরম শিখরে আজকে পৌঁছেছে। এই গণতন্ত্র মেনে চলার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে দুনিয়ায় আযাব আর গজব ঢেলে দিয়েছেন। এই গণতন্ত্রকে আর সমাজ এবং রাষ্ট্রে রাখা যায় না। গণতন্ত্রকে খতম করতে হবে। সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে আমাদের সমাজ এবং রাষ্ট্রটাকে ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যারা আজকে গণতন্ত্র রক্ষার জন্য কথা বলছেন, কাজ করছেন, আন্দোলন করছেন, আপনারা জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত হয়ে রয়েছেন। গণতন্ত্র কোন বাক স্বাধীনতা নয়, গণতন্ত্র হচ্ছে জুলুমতন্ত্র, গণতন্ত্র হচ্ছে শোষণতন্ত্র, গণতন্ত্র হচ্ছে লুটপাট তন্ত্র। এই 54 বছরে গণতন্ত্র দিয়ে যে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হয়েছে, গণতন্ত্রের সুফল আপনারা ভোগ করেছেন। আপনারা দুর্নীতির শিকার হয়েছেন, বৈষম্যের শিকার হয়েছেন, আপনারা আপনাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, আপনারা পথে ঘাটে ধর্ষিত হয়েছেন, জীবন দিয়েছেন গণতন্ত্র সমাজ এবং রাষ্ট্রে থাকার কারণে। আজকে ইসলামী দল পরিচয় দিয়ে যারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছে, তারাও গণতন্ত্রকে মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্রকে ভোটাধিকার হিসেবে, গণতন্ত্রকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তারা সমাজে প্রকাশ করছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। গণতন্ত্র আসলে দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করার তন্ত্র। গণতন্ত্র যারা মানে তারা আল্লাহকে ক্ষমতার মালিক, আইনদাতা, শাসনকর্তা মানে না, তারা কুফরকারী। গণতন্ত্র যারা মানে তারা জনগণকে ক্ষমতার মালিক মানে, এমপিদেরকে আইনদাতা মানে, মন্ত্রীদেরকে শাসনকর্তা মানে, তারা শিরিককারী। কুফর এবং শিরিক করলে ঈমান থাকে না, আমল থাকে না, কোন ব্যক্তির অবস্থান ইসলামে থাকে না। ইসলামের বাহিরে যারা আছে তারা কি ইসলামী দল হতে পারে? গণতন্ত্র মেনে নির্বাচন করতে হয়। গণতন্ত্র অমান্য করে কোনদিন গণতন্ত্রের ইলেকশনে অংশগ্রহণ করা যায় না। অতএব যারা গণতন্ত্রের জোট নির্বাচনে অংশগ্রহণ করে এরা গণতন্ত্রী, তারা মুসলিম নয়। যারা ইসলাম মানে তারা কি মুসলিম, আর যারা ইসলাম মানে না তারা কি অমুসলিম। তাহলে গণতন্ত্র সমাজ এবং রাষ্ট্রের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য যারা মেনে নিছেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্য, সমাজ এবং রাষ্ট্রের জন্য ইসলামকে অমান্য করছেন। অতএব আপনারা আর মুসলিম নাই, আপনাদের দল ইসলামী দল নয়। অতএব আমরা ইসলামী দল আপনাদের সকলকে এই অজ্ঞতার পথ, গণতন্ত্র জাহিলিয়াত ত্যাগ করে কল্যাণ এবং মুক্তির পথ ইসলাম গ্রহণের আহ্বান করছি। এবং গণতন্ত্র সহ আল কোরআন বিরোধী সকল সংবিধানের মূলোৎপাটন করে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে ইসলামী সমাজে শামিল হয়ে শান্তিপূর্ণ